দেখ দেখ, স্বামী মারা গেছে 24 ঘন্টাও হয়নি, অথচ চোখে এক ফোঁটা পানিও নেই। প্রতিবেশীদের ফিসফিসানি কানে আসতেই লতা চমকে ওঠে। নিজের অজান্তেই হাত দুটো চলে যায় চোখের কোণে। তাই তো, এই প্রথম সে টের পায় তার চোখ দুটো আসলেই শুকনো, প্রায় প্রায় বোধহীন। বোবা মুখে বসে থাকা সদ্য বিধবা 30 পেরোনো লতা লজ্জায় ভেতরে ভেতরে আরও চুপসে যায়। হারুন সাহেব মারা গেছেন 24 ঘন্টা পার হয়নি। এখন তো তার শোকে দুঃখে আছাড় পিছাড় দিয়ে কাঁদবারই কথা ছিল। লোকজন সেটাই আশা করছিলেন, অথচ তার চোখে পানি নেই। হয়তো দেখেও খুব বেশি শোকাতুর লাগছে না তাকে। ব্যাপারটা যে খুব স্বাভাবিক নয়, সেইটা পর্যন্ত এতক্ষণ লতা বুঝতে পারেনি। ওর আব্বা যখন মারা যান, স্বামীর শোকে আম্মা টানা 2 দিন না খেয়েছিলেন। একটু পরপর জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি। তারও কি এখন উচিত নয় স্বামীর জন্য তেমন করেই শোক প্রকাশ করা? কিন্তু সে পারছে না কেন? বছর 3 আগের কথা, লতার কাছে এক বান্ধবী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। স্ত্রীর মৃত্যুতে স্বামী ভদ্রলোক কিছুক্ষণ মুখ কাচুমেচু করে রাখা ছাড়া আর কোনো বিশেষ শোকের প্রকাশ দেখাননি। তাতে অবশ্য সমাজের মানুষ কিছুই বলেননি তাকে। এই সমাজে স্ত্রীর মৃত্যুতে পুরুষদের তীব্র শোক প্রকাশ না করলেও চলে। লতা জানালা দিয়ে বাইরে তাকালো। হয়তো সাদা কাপড়ে জড়িয়ে লোকটা এখনো খাটিয়াতে লম্বা হয়ে শুয়ে আছে। কি শান্ত দেখাচ্ছে মানুষটাকে, অথচ মাত্র গতকাল সকালেও লোকটা অফিসে যাবার সময় সামান্য ব্যাপার নিয়ে অনায়াসে মাতারি বলে গালি দিয়েছিল তাকে, তেজ দেখিয়ে মারতে এসেছিল। যদিও ঘটনা তেমন বড় কিছু ছিল না, আজ তার সব তেজ আর শক্তি নিঃশেষ। কত অসহায় না দেখাচ্ছে এখন মানুষটাকে। লতা দীর্ঘশ্বাস ফেলে। লোকটার বরাবরই উগ্র মেজাজ ছিল। রাগ সামলাতে না পারলে চুলির মুঠি ধরে 2-4টে কিল ঘুষি লাগিয়ে দিত তাকে যখন তখন। বলতো তার আয়ে খেলে পড়লে নাকি এসব সব সহ্য করতে হবে লতাকে। আমাকে সে কথা জানালে বলেছিলেন, রাগী মানুষের মন নাকি ভালো হয়। মেয়েদের অত অধৈর্য হওয়ার ভালো না। সংসার করতে না পারলে সমাজ নাকি লতাকেই দোষী করবে। পিতৃহীন মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। এই সমাজকে বড্ড ভয় তার, তাই মুখ বুজে থেকে গিয়েছিল এখানেই। দেওয়ার হাত না থাকলেও পাওয়ার খুব লোভ ছিল লোকটার। মানুষটাকে খুশি করতে কতবার যে সে মায়ের সামনে দাঁড়িয়েছে, ভাইয়ের কাছে হাত পেতেছে, তার হিসেব নেই। তবুও কি খুশি করা গিয়েছিল? মানুষটার উপর বড্ড বিশ্বাসও ছিল একসময়। সেটা হারিয়েছিল যেদিন বাবুর দেখাশোনার জন্য রাখা মেয়েটাকে স্বামীর সাথে সে হাতে নাতে ধরেছিল রাত দুপুরে। শাশুড়ি সেদিন বলেছিলেন, পুরুষের এই সমস্ত একটু আধটু দোষ নাকি থাকেই। শান্তি চাইলে সে যেন ঘরের বাইরে এসব কথা বলে না বেড়ায়। আশ্চর্য ব্যাপার, চাপে পড়ে শাশুড়ির কথা মতন স্বামীর কুকীর্তি চাপা দিয়েছিল সে। তাতে অবশ্য মানুষটার স্বভাবের পরিবর্তন হয়নি কিছুই। তবে লোকটা লতার কিছু উপকার করেছিল। চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল তার মধ্যে থাকা হাজারটা দোষ ত্রুটি। বিয়ে না হলে সেগুলো আর অজানাই থেকে যেত। স্বামীর সংসার করতে হলে নারীদের নাকি প্রভুভক্ত কুকুরের মতন হয়ে চলতে হয়। এই কথাও সে প্রথম শুনেছিল হারুন সাহেবেরই মুখে। ফালতু পরিবার থেকে এসেছে বলে লতা নাকি সুশিক্ষাটা পায়নি বলতো সব সময়। কথাগুলো শুনতে শুনতে 12টা বছরে একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল লতার। তারপরেও কি অবলীলায় না সে এই প্রাণহীন সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছিল। হয়তো টানতো আরও অনেক বছর। আচ্ছা, গতকাল মানুষটার হঠাৎ মৃত্যুর সংবাদ পেয়ে সে কি একটু হলেও হাঁপ ছেড়েছিল? কিছু সময়ের জন্য কি নিজেকে মুক্ত বলে মনে হয়েছিল তার?
অল্প সময়ের জন্য হলেও কি উচিত শিক্ষা হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে। আচ্ছা, স্বামীর মৃত্যুতে তার কি কোনো ক্ষতি হয়ে যায়নি? তাদের সন্তান কি পিতৃহারা হয়নি? তবে ভবিষ্যতের অনিশ্চয়তা কেন এখনও তাকে কাতর করছে না? তাদের কি কোনো সুখস্মৃতি নেই? কেন সেসব মনে পড়ছে না? হঠাৎ দাদির কথা মনে পড়ে লতার। শেষ দিকে কথায় কথায় বৃদ্ধ স্বামীকে প্রচুর গালমন্দ করতেন তিনি। লতার ভীষণ মায়া লাগতো। দাদাজান তখন বয়সের ভারে ন্যায্য, চলৎ শক্তিহীন মানুষ। বুঝতো না কেন দাদি এত নিষ্ঠুরতা, রাগ এই অসহায় মানুষটার উপর দেখাতো। আজ মনে হলো দাদি জানেরও মনেও কি এমন তীব্র কোনো ক্ষোভের পাহাড় জমেছিল? মানুষটাকে একটু পরে নিয়েই সমাহিত করা হবে, যে মানুষটা গতকাল সকালেও স্ত্রীকে অশ্রাব্য গালিগালাজ করে জুতো ছুঁড়ে মেরেছিল, ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবার হুমকি দিয়েছিল বারবার। বিকালেই তার হার্ট অ্যাটাকে মৃত্যু হলো। আর আজ কিছুক্ষণ পর সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে চিরদিনের মতন। জীবন কি অনিশ্চিত জেনেও কেন সেই জীবন নিয়ে আমাদের এত বড়াই? লতা নির্লজ্জের মতন পানেহীন চোখে বসে থাকে।